আমি এক্ষুনি থানায় যাব। কি পাগলামি করছো? কেন কেন তুমি এইভাবে সর্বনাশ ঘরে ডেকে আনছো? ও তুমি কি দিয়ে ওদের সঙ্গে লড়াই করবে? ওগো আমি তোমাদেরকে পায়ের ধরছি গো। সরে যাও, ওদের তুমি সরে যেতে যাও। দাও, ওদের তুমি যেতে দাও। তুমি সরে যাও তরু। আমিও দেখবো ওদের কবজিতে কত জোর আছে। রাখো। আয়। আপনি কিন্তু বহুত বাড়াবাড়ি করছেন, পথ ছেড়ে দিন, হয়তো মিয়া সাহেব, ওগো, কেন কেন তুমি এইভাবে জীবন নিয়ে ছিনিমিনি খেলছো? দেখাই দেখাই পাথরে দাঁড়িয়ে আছিস কেন? তো দাদা বাবুকে সরিয়ে নিয়ে যা, সরিয়ে নিয়ে যা। ছেড়ে দে রাখাল। ওদের বারবার অন্ত আর আমার কিছুতেই সহ্য হচ্ছে না। এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসে এরা মস্তানি করবে, এটাই বিশ্বাস সহ্য কি করি কি করি, কাকে ডাকি, কে রক্ষা করবে এই বিপদ থেকে? ওগো ভগবান, তুমি তো ন্যায়ের রক্ষক, তুমি বাঁচাও এই বিপদ থেকে আমার স্বামীকে, তুমি রক্ষা করে ঠাকুর, তুমি রক্ষা করো। ভগবানের সামনে আমাদের সামনে দাঁড়াবার। ভগবান, তুমি এখন অনিরাও কেন? শুনেছি মন প্রাণ দিয়ে যারা ডাকে তুমি তাদের ডাকে সাড়া দাও। এসো প্রভু, এসো, রক্ষা করো এই বিপদ থেকে, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। কি হলো? কি হলো? তোমার কি হলো? তোমার কি হলো? তোমার কি হলো? ভগবান 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 নেমেছি শালি রে রে, খসমকে নিয়ে দিল লাগি কর। হাসছেন? হ্যাঁ, এখন আপনারা হাসছেন? মানুষের জীবন মরণ আপনাদের কাছে এতই তুচ্ছ? দেহে কি আপনাদের মানুষের মন নেই? শরীরে কি আপনাদের মানুষের রক্ত বইছে না? জীবনের জন্য এ মুখ না হয়। তোরা লুকে লুকে কি দেখছিস? বাপের বেটা হলে সামনে গিয়ে কবে কলেজে আমি খুব হাত ফালে দিচ্ছ না? আর বাদে হাত দুটো বলতে দেখা নেব। মেয়েগুলোকে ছাড়বো না, হাত থেকে নামিয়ে আমরা হলাম এ তল্লাড়েছে নেই, অন্যায় গুণা বেগুনা সব ভুলে যাওয়া। আমরা যা বলবো তাই নেই, আমরা যা বলবো তাই অন্যায়। যা বাজে সারা। এখন আপনারা হাসছেন? কি ভেবেছেন আপনাদের এই হাসির দিন চিরদিন থাকবে? আমাকে একটু হাসতে দাও, এবার একটু হাসতে দাও, এবার আমাকে একটু হাসতে দাও ঠাকুর, একটু হাসতে দাও। সেই ছবি কালের কত প্লাবন বয়ে গেছে, কত কত ঝড় যেন আস্তে আস্তে পড়েছে। তবু না, তবু তবু জীবন্ত, তেমনি জীবন্ত, তেমনি সতেজ। কে তুমি? আমায় আমায় তুমি চিনতে পারছো না? আমায় তুমি চিনতে পারছো না? সে কি গো, সে কি? যে চেনবার সে কিন্তু আমায় ঠিক চিনেছে। শুধু কি তাই? এই এক থালা মিষ্টি কিনে দিয়েছে। এই আমিও না পেট ভরে খেয়েছি, খুব তৃপ্তিতে খেয়েছি।
ভালোবাসি মনে আমি ব্রত ভঙ্গ করতে এখানে এসেছি। তোমার মনের শূন্যতা রসে রঙে আমি ভরিয়ে দিতে এসেছি, ভরিয়ে দিতে এসেছি। দূরে, তুমি দূরে সরে যাচ্ছ কেন? কাছে এসো। তোমার তোমার না, তোমার সব চাওয়া পাওয়া আমি কড়ায় গন্ডায় মিটিয়ে দেবো। একদম এগিয়ে আসার চেষ্টা করবে না। তোমার ইঙ্গিত আমি বুঝে নিয়েছি। ছি 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 ছি, লজ্জায় আমার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা করছে। সরে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও বলছি। সরে যাব কি? স্বপ্নে স্বপ্নে এত কাছে এসে সরে যাব? সে কি হয়? আমি তোমার নিরানন্দ জীবনে আনন্দের প্রদীপ জ্বেলে দেব। আমি রাজা হয়ে তোমাকে রানীর আসনে। অসভ্য ইসলাম! তুমি আমাকে মারলে। তুমি থানা ছেড়ে কখনো আসবে না বাইরে। এই লোকটাকে তুমি থানা থেকে নিয়ে এসেছো? হ্যাঁ মা। খবরদার, খবরদার বলছি। আর কখনো ওকে সাবধানে রেখে দেবে তুমি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে রেখে দেবে। আর কোনোদিন যেন বাড়িতে ঢুকতে না পারে, তাহলে আমি কিন্তু ভাস্করের কাছে নালিশ করবো। ঠিক আছে মা, আপনি যখন বলতেছেন তখন আর আমি এই খুড়োকে এ বাড়িতে আসতে দেব না মা। না নিরঞ্জন, না না, তুই 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 আমাকে ও কথা বলিস না লোচন, ও কথা বলিস না। এই স্বপ্নের এত কাছে এসে আমাকে তুই সরিয়ে নিয়ে যাস না লোচন, আমাকে তুই সরিয়ে নিয়ে যা। তুমি চুপ দাও না খুড়ো, তুমি চুপ দাও। তোমার মতো মন্ত্র করা কজন আছে, তোমার মতো মন্ত্র করা কজন আছে, কর্ম দোষে
আপন জনার কাছে ও বিধি ও বিধি রে, তোমার মন্দ পরম দোষে আঘাত পেলে আপন জনার কাছে হারানো ও বিধি রে, বিধি রে, বিধি রে। ওইদিকে যাও। এই, কে রে তুই? ভাই, আমার তুমি চিনতে পারছো না? এ কি গো, আমায় তুমি চিনতে পারছো না? আমি ওই মেঘে ঢাকা সূর্য। উঠতে গিয়েও আমি উঠতে পারিনি। আমি আধারে ঢাকা মেঘ। আমি কি ধ্বংস শালা পাগল কোথাকার! ঘরের মল্লিকা। ফুটতে গিয়েও আমি ফুটতে পারিনি। শালা পাগল কোথাকার! পাগলামো করার জায়গা পাস নি। যা, বাজে করে দে। না, যাবো না। আমি আলোর প্রত্যাশী, ভবিষ্যৎ। আমি এক উজ্জ্বল জীবনে বোমা কান্না। যাবার জন্য তো আমি এখানে আসিনি। আমি খুঁজতে এসেছিলাম। পেয়েছি। একটা করে দেখছি, আর একটা করে যেন সব মিলে যাচ্ছে। কিন্তু যাকে খুঁজতে এলাম তাকেই তো খুঁজে পাচ্ছি না। বলি, সেই হতচ্ছাড়ি গেল কোথায়? কাকা পরের বার রোল আছে, পরের শুনে আমাকে না বলে এমনি করে পালিয়ে গেল। দিতে পারেন ভানো, পাগলার হাত ভানো, ছিল কি ভানো। কি বলবি, ভয় কাটলো হয় এই শালা রসি দেখছি শালা পাগলারা সব গন্ডগোল করে দেবে। এই শালা, বাড়ি যাবে, বল। দেখবি কষ্ট লাগবে। কখনো না। মেয়েকে না নিয়ে আমি এখান থেকে এক পাও হিলব না। এই আমি বসলাম। এই শালা তোপছে। ওঠ শালা, ওঠ বলছি, ওঠ। কখনো না। তবে রে শালা। আবার কাউকে ক্লাস করতে আসছে। আবার সব লন্ড ভন্ড করে দিয়ে যাবে। বানো, তুই পালিয়ে যা। ভানো, তুই পালিয়ে যা। আমার মাথার ভেতরে ঝড় উঠছে। আবার সব লন্ড ভন্ড করে দিয়ে যাবে। বানো, তুই পালিয়ে যা মা, তুই পালিয়ে যা। কি হলো? লোকটা অমন করে পড়ে গেল কেন? যাবে না। মিনু বিহার আসর রূপ যে দেখবে সেই সারা বিরুদ্ধে খেয়ে পড়বে। ভালোই হয়েছে,
শালা জ্ঞান ফিরলে আপনা আপনি কেটে পড়বে। যা তুই যা, লুকিয়ে পড় যা, সময় নেই, যা। যাচ্ছি যাচ্ছি কিন্তু ফের শালা কিন্তু বললে না, ভাস্কর দারোগার আগে শালা তোকে খতম করে দেবো। ভাই ভাস্কর দারোগা মরবে, নয়তো তুই মরবি। মিয়া সাহেব কোলে বাবারি এই কত কানে পড়লো রে পা এই গুনে রামের পা আর পেছনে হনুমানের দাঁত ছিঁচুনি ওই গাছের পাতাগুলো ওই শিরশির করে নড়ছে কেন? আবার যদি ভূতটা আমার সামনে এসে দাঁড়ায়। খুড়ো খুড়ো ওই সেরেছে, কোথায় এলো? না, 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 ওদিকে নয়, ওদিকে আমার মিয়া সাহেব ছুরি ধার করে বসে আছে। এইদিকে যাই, মরতে হলে পরে ভাবে ঘুটে রাতেই মরবো। যাই, ওই গাছের আড়ালে লুকিয়ে ও খুড়ো, ও ওরা বাপ বিটি মিলে জ্বালিয়ে মারবে। মেয়েরে খুঁজবো না বাপেরে সামাল দেবো? এ কি খুড়ো, খুড়ো এখানে এখানে শুয়ে কি করবো? খুড়ো, ও খুড়ো, এখানে এসে চিৎকার